তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে ওয়েলকাম আমার ভিডিওতে। তো আজকে তোমাদের সাথে যেটা আমি শেয়ার করব সেটা হলো 2026-এ আমার একটা স্বপ্ন আছে, যেটাকে আমি পূরণ করতে চাই। তো চলো লেটস স্টার্ট। দেখো, স্বপ্ন সবাইকারই থাকে, কিছু না কিছু স্বপ্ন সবাইকারই থাকে। কিছু কিছু সময় সেটা পূরণ হয়, আবার কিছু কিছু সময় দেখা যায় সেটা পূরণ হয় না। আমার এই স্বপ্নটা অনেক দিন থেকে পূরণ হয়নি, আর এটা আমার অনেক ছোটোবেলাকার স্বপ্ন বলতে পারো, আমার ইমোশান। তো 2025 সালে আমি এই স্বপ্নটাকে পূরণ করার জন্য অনেকটা পরিমাণে আমি মেহনত করেছি, অনেক পরিমাণে আমি সেভিংসও করেছি ফাইন্যান্সিয়াল দিক থেকে, এবং মেন্টালিটি অনেকটা প্রিপেয়ার হয়েছি। আর সেই স্বপ্নটাকে 2026-এ আমি পূরণ করেই ছাড়বো। লেটস গো। তার আগে তোমাদেরকে একটা জায়গার সাথে আমি পরিচয় করাবো, একটা জায়গা তোমাদেরকে দেখাবো, আর সেই জায়গায় বসে এই স্বপ্নটাকে নিয়ে ডিসকাস করব। চলো, দেখা হচ্ছে সেই জায়গায়। তো বন্ধুরা, এই সেই জায়গা, যে জায়গা তোমাদের সাথে দেখাবো বলছিলাম। অ্যাকচুয়ালি এখানে আমি বসে কাজ করি। তো আমার স্বপ্নের ডিসকাস হবে। 2026-এ আমি যে স্বপ্নটা পূরণ করব সেটা হলো একটা নিজস্ব বাইক, যেটা আমার ছোটোবেলাকার স্বপ্ন, আর যেটা আমার কাছে এতদিন ছিলই না। সেটা আমি 2026-এ পূরণ করব। আর যেটার জন্যে আমি 2025-এ অনেক 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 পরিমাণ মেহনত আমি করেছি। তো চলো দেখা যাক আমার বাজেটের মধ্যে কি বাইক ভালো আসে। আর আমার বাজেটটা হলো 1.5 লাখ থেকে 2 লাখ। তো চলো দেখা যাক 1.5 থেকে 2 লাখের মধ্যে কি ভালো বাইক আছে। লেটস গো। বাইক, তো এখানে চলে এসছে 1.5 থেকে 2 লাখের মধ্যে বাইক। তো বলে রাখি, এর মধ্যে বাইক সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। কোন বাইক কত মাইলেজ দেয়, কোন বাইক ভালো হবে, কোন বাইক খারাপ হবে, কোন কোন বাইকে ভালো ফিচার্স আছে, কোন কোন বাইকে মানে ফিচার্স অতটাও ভালো না, এসব সম্পর্কে কোনো আমার আইডিয়া নেই। জাস্ট আমি পছন্দ করব, সাজেশানও নেবো তোমাদের থেকে। তো আমার যেটা পছন্দ হবে সেটা আমি সিলেক্ট করব, এবং তোমাদের থেকেও সাজেশান নেবো। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে এই বাজেটের মধ্যে কোন বাইকটা সব থেকে ভালো। ছোট বাজেটের মধ্যে মোটামুটি রাইড ফাইড করা যাবে সেরকম একটা বাইক আমার পছন্দ। তোমরাই সাজেস্ট করবে, এবং তোমরা কমেন্টে অবশ্যই লিখবে যে দাদা এই বাইকটা ভালো। তো আমি অবশ্যই ট্রাই করব। তো চলো এখন দেখা যাক যে এই এর মধ্যে কোন কোন বাইকগুলো আসছে। তো চলো, এখানে রয়্যাল এনফিল্ড আসছে। আচ্ছা, এর মধ্যে ব্যাপার আছে অন রোড প্রাইস আর এক্সেরম প্রাইস। তো এটা হলো এক্সেরম প্রাইস। এনফিল্ড, এনফিল্ড তো ভাই সেই আর কি কি নেওয়া যেতে পারে, আর কি কি আসতে পারে? ইয়ামা এসে যাবে, বাজাজ এসে যাবে। আমার তো কোনোই আইডিয়া নেই। প্লিজ তোমরা বন্ধুরা আমাকে একটু হেল্প করো এই ব্যাপারটাতে। আমার সত্যি কোনো আইডিয়া নেই যে কোন বাইক ভালো হবে। এই স্কুটি তো নেবই না, স্কুটার টাইপের বাইক তো নেবই না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রয়্যাল এনফিল্ড হান্টার 350, এইটা তোমাদের চলে আসছে 1,60,000 থেকে 1,91,000। আর রয়্যাল এনফিল্ড হোন্ডা টিভিএস রাইডার, টিভিএস রাইডার 1,13,000। বুঝতে পারছি না ভাই কোনটা নেবো কোনটা নেবো না। ইয়ামাহা, ভাই এর লুকটা তো খুব সুন্দর, নেওয়াটা কি ঠিক হবে? তোমরাই বলবে। ক্রুজ, এখানে কি আসছে? স্পোর্টস, স্কুটার, চলো ক্রুজার দেখবো। সবই তো রয়্যাল এনফিল্ড। টিভিএস রোনিন, জাভা, ভাই যত দেখছি, সত্যি কথা বলতে যত দেখছি তত কনফিউজ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না, কোনো আইডিয়া নেই। তবে একটা বাইক আমার পছন্দ হয়েছে, যেটা হলো বাজাজ অ্যাভেঞ্জার 220 বা 160। তো কোনটা, এই দুটোর মধ্যে কোনটা নিলে ঠিক হবে, তো সেটা ডিসাইড করতে হবে। তোমাদের মতে কী বলে তোমরা অবশ্যই জানাও। তো অনেক ভালো লাগছে, কিন্তু বুঝতে পারছি না কোনটা নেবো। আমি খুব এক্সাইটেড। এই বাইকটা কিন্তু আমার একটা পছন্দের মধ্যে, এই একটা কিন্তু আমার পছন্দের বাইক, যেটা তোমরা সাজেস্ট করবে যে নেওয়াটা ঠিক হবে কি না। আমার কোনো আইডিয়া এর মধ্যে নেই। বাজাজ অ্যাভেঞ্জার, এই বাইকটা একটু ক্রুজ বাইক, তো এই বাইকগুলো কিন্তু আমার খুব মানে দেখতে ভালো লাগে। কোনো দিন চালাইনি, কোনো দিন জানিও না। কত দাম আসছে? অন রোড প্রাইস 1,50,000,
আমার বাজেটের মধ্যে এসে যাচ্ছে। তো যাই হোক, আমি বুঝতে কিছুই পারছি না কোন বাইক নেওয়া হবে, কোন কোন বাইকটা নেওয়া ঠিক হবে কি কোন বাইকটা নেওয়া ঠিক হবে না। তো এটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম, এই জিনিসটা তোমরাই করো, দাদাকে এটুকু হেল্প করো। দাদার কাছে যে জিনিসটা ছিল না বাইক কেনার জন্য, সেই জিনিসটা এখন দাদার কাছে আছে। তো তোমরা একটু হেল্প করো। একটা কথা এর মধ্যে বলি, তোমাদেরও কি 2026-এ কোনো স্বপ্ন আছে? যদি স্বপ্ন থাকে অবশ্যই সেটা শেয়ার করো। যদি বাইকের স্বপ্ন থাকে তাহলে তো তোমার আর আমার একদমই ম্যাচ হয়ে যাচ্ছে। অবশ্যই কমেন্ট করো এবং অবশ্যই সেটা শেয়ার করো আমার সাথে, তাহলে আমার আর তোমার মানে ভালো লাগবে। আমি চাইবো 2026-এ তোমাদের সব স্বপ্ন পূরণ হোক। সবাইকার যারা যারা দেখছো সবাইকার কিছু না কিছু একটা স্বপ্ন আছে, সবাইকার স্বপ্ন পূরণ হোক। বাইক অনেক দেখা হলো, আমি কিছুই বুঝতে পারছি না। তো তোমাদেরকে যেটা বলার, তোমাদের দাদা নতুন এই চ্যানেলটা খুলেছে আর এই প্রথম ভিডিও শুরু করছে, মানে প্রথম ইউটিউব চ্যানেল শুরু করছে। জানি না কতদূর কী হবে, তো তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট, তোমরা দাদার সাথে থেকো। আমি চাই তোমাদের সাথে থেকে বড় কিছু কাজ করার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। চলো, ভিডিও এইটুকুই। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। চলো 2026 শুরু করা যাক। আমি চাই সবাইকার স্বপ্ন পূরণ হোক। চলো, লেটস গো। থ্যাংক ইউ।